হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বিকালের নাস্তা থেকে ব্লগটা শুরু করেছিলাম। এটা আজকে কোনো ব্লগ রেডি করিনি, এটা হচ্ছে কালকে রেডি করা ছিল। তো কালকে আমাদের এখানে ওয়াজ মাহফিল মেলা ছিল, তো এত সাউন্ড ছিল এই জন্য ভয়েস দিতে পারিনি, কিন্তু ব্লগটা কালকেই রেডি করে রেখেছিলাম। আর আজকে হচ্ছে শরীরটা একটু সারাদিন খারাপ ছিল বা একটু ব্যস্ততা ছিল, যার কারণে আজকে কোনো ব্লগ রেডি করতে পারিনি। এটা আজকে আর কি আপলোড দিব। তো এই যে দেখেন, ডিম সুন্দরী পিঠা বানিয়ে নিয়েছি, বা পান্তুয়া পিঠা। ডিম সুন্দরী পিঠার কিন্তু ঝাল ডিম সুন্দরী একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন, দেখে ট্রাই করবেন, খুবই খুবই মজা হয়। তো এটা আর কি বানালাম, তাই আপনাদের সাথে একটু আর কি শেয়ার করার চেষ্টা করলাম। তো এগুলা হচ্ছে বিকালের নাস্তায় কালকে ছিল। একটা ডিম সুন্দরী পিঠা কিন্তু কেটে 3-4 পিস করা যায়, তো আমি একটা একটা করে বানাই। 3-4 পিস করলে সুন্দর হয়। আমি বড় বড় একটা করে বানাই, মাঝখানে হাফ করে কেটে দিয়েছি, যাতে একজন আর আমি একটু খেয়ে 1 কাপ চা খেলে হচ্ছে যাতে সুন্দরভাবে সন্ধ্যার নাস্তাটা হয়ে যায়। তো এখানে চা করে নিয়েছিলাম। আমি তো সবসময় হচ্ছে দুধ চাটাই খাই সন্ধ্যার সময়। তো হঠাৎ যখন দেখা যায় যে দুধ নাই, বা হচ্ছে খুব কম, দোকানে যখন দুধ থাকে না বা সাপ্লাই থাকে না, তখন আর কি, কিন্তু যতক্ষণ পর্যন্ত থাকে আর কি দুধ চাটাই খাওয়া হয়, খুব কম রং চা খাওয়া হয়। তো এখানে চা বানায় নিয়ে নেওয়া হয়েছিল। আমি আর কি ছোটোখাটো করে একটা ক্লিপ নিয়ে নিয়েছি। এরপর চা নাস্তা করে চলে গিয়েছিলাম আমাদের বাসার সামনে যে মেলা হচ্ছিল, ওই মেলাতে। একদম জাস্ট হচ্ছে বাসার গেট দিয়ে নামলে মেলা, বিশাল বড় মেলা বসেছে পুরো একটা পাড়া জুড়ে। এটা হচ্ছে আমাদের পাড়াতে ওয়াজ মাহফিল উপলক্ষে আর কি। ঢাকা শহরের মধ্যে এত সুন্দর গ্রামের মতো ওয়াজ মাহফিল এই বিগত বছর আর এই বছরই নতুন হয়েছে আর কি। খুব ভালো লাগলো, সুন্দরভাবে এখানে ওয়াজ মাহফিল বসেছে, অনেক কিছু উঠেছে, টুকটাক জিনিস কেনার মতো আর কি। সব রকমের জিনিস উঠেছে এখানে, প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস, ক্লিপ, পত্র, আংটি, চুড়ি, মালা, দুল, তারপর বিভিন্ন রকম জিনিস আর কি, যে জিনিসগুলো কেনা যায়। তো ওই আর কি টুকটাক করে আমি একটু একটু করে ছোটোখাটো করে ক্লিপ নিয়েছিলাম। তো এই যে দেখেন, বিভিন্ন রকমের ক্যালিওগ্রাফি, তারপরে এই যে ডিম পিঠাগুলা অনেক অনেক করে বানিয়ে রেখেছে এখানে। মেলামাইনের জিনিস 10 টাকা 20 টাকার অনেক রকম জিনিস উঠেছে। মানুষজন কিন্তু হচ্ছে টুকটাক করে জিনিসপত্রগুলো কিনছেও। তো আমি আর কি কিছু কিনি নাই, না কিনি নাই বলতে কিনেছি, আমি জাস্ট হচ্ছে মাছ কিনেছি, পিঠা বানানোর একটু জিনিস কিনেছি, এছাড়া হচ্ছে আমি আর তেমন কিছু কিনি নাই। যে সবসময় তো দেখা যায় নিউ মার্কেট বা হচ্ছে হোপ মার্কেট থেকেই প্রয়োজনীয় টুকটাক প্রয়োজনীয় জিনিসগুলো কেনা হয়, আর ড্রেস তো বিভিন্ন জায়গা থেকে কেনা হয়। আর এখানে তো মেলা বসছে, মেলার থেকে আর কি কোনো কিছু কেনার মতো আমার কাছে মনে ছিল না। তবে এখানে একটা ইউনিক জিনিস এবার বসেছে, হচ্ছে রোলার আইসক্রিমটা সব রকম ফ্রুট দিয়ে তৈরি করে দেয়। এটা কিন্তু খুবই মজা। এটা ইউনিক না আসলে, ঢাকা শহরে সব জায়গায় এটা বসে, কিন্তু আমাদের মেলায়, পাড়ার মেলা এলাকাতে এসেছে। আর এখানে নতুন নতুন যে হচ্ছে খিমারগুলা, যে বড় বড় আবাইয়াগুলো উঠেছে এখানে, ওগুলাই ছিল। তো এই আর কি। আর এখানে আরেকটা স্টল বসেছে, চুড়ি, মালা, দুল, বাচ্চাদের খেলনা, নানান রকম জিনিস উঠেছে। তো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমার ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের একটি লাইক আমার এগিয়ে যাওয়ার জন্য অনেক বড় অনুপ্রেরণা। আর ভিডিও যদি কোনো অংশে ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই আর কি ছোটোখাটো ক্লিপ নিয়ে মেলা শেষ করলাম। আর এখানে জাস্ট আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে পাঁপড়। এই পাঁপড়গুলো কিন্তু অনেক মজা ছিল, 20 টাকা করে পিস ছিল, আমি নিয়েছিলাম এটা একটা আর কি। এখানে এখন লাস্টে যেটা শেয়ার করব সেটা হচ্ছে একটা সোপ, যেটা জাফরান হানি বি সোপের একটা ভিডিও আমি দিয়েছি আমার চ্যানেলে। তবে এইটা দিয়েছি কারণ এটা নিয়ে এসেছি আজকে, এটা শেয়ার করবো যে সাবান আসলে ফেসের জন্য কতটা উপকারী। সাবান মোটেও ফেসের জন্য উপকারী না। আপনারা অবশ্যই সব সময় ফেসের জন্য ফেস ওয়াশ ইউজ করবেন, কখনোই সাবান ইউজ করতে যাবেন না, কারণ সাবানে ক্ষারের পরিমাণ এত বেশি থাকে, যেটা হচ্ছে ফেসের জন্য কখনোই সুইটেবল না। সাময়িক স্কিন গ্লো করলেও পরে কিন্তু সাবান ইউজ করলে স্কিন ড্যাম হয়ে যাবে, স্কিনের যে গ্লোটা হারায় যাবে, স্কিনে বিভিন্ন রকম প্রবলেম দেখা দেবে। সো আপনারা কখনোই ফেসের সাবান ইউজ করবেন না।